গড ইজ অলমাইটি। আজকে আমরা এই মডিফায়ারগুলো সমাধান করার চেষ্টা করব। সকলেই সঙ্গে থাকুন। ওয়ান্স দেয়ার লিভড আ ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন ফক্স ইন আ জঙ্গল। একদা একটি জঙ্গলে একটি শিয়াল ড্যাশ কী করত, বলছে কি প্রিমডিফাই দ্য নাউন। এখন প্রিমডিফাই করবে নাউনকে, কোন নাউনকে? এখানে যে ফক্স শব্দটি রয়েছে, এই ফক্সকে মডিফাই করাতে হবে। তো ফক্স হচ্ছে একটি নাউন। তো নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা একটি অ্যাডজেক্টিভ বসাই দিলে কিন্তু উত্তরটি হয়ে যাবে। তো ওয়ান্স দেয়ার লিভড আ ড্যাশ ফক্স ইন আ জঙ্গল, একটি জঙ্গলে কি শিয়াল বাস করত। তো এখানে আমাকে নাউনটিকে মডিফাই করবে একটি অ্যাডজেক্টিভ, এখানে আমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো অ্যাডজেক্টিভ সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। অ্যাডজেক্টিভগুলো আসলে কি? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয়, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে এখন কি অ্যাডজেক্টিভ হতে পারে? কি ফক্স, জঙ্গলে কি ফক্স বাস করত। আমরা একটি ফক্সের কাহিনী জানি। তো এই কাহিনীর ধরে আমরা এখানে উত্তরটি লিখতে পারি। প্রথমে হবে কি, যদি লিখি কি শিয়াল বাস করতো, একটু ধূর্ত শিয়াল বাস করতো, চালাক শিয়াল বাস করতো। তাহলে চালাক ইংরেজি কি? ক্লেভার। তো ক্লেভার না লিখে আমি লিখতে পারি কি, ধূর্ত ইংরেজি আরেকটি হয়েছে খানিং। তো ক্লেভার এবং খানিং দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ। তো দুটোর এখানে যে কোনো একটি লিখে দিলে কিন্তু হয়ে যাবে। অনেকের উত্তর বিভিন্ন রকম কিন্তু হতে পারে, কিন্তু আমাকে দেখতে হবে যে সংস্থানটি আমাকে দিয়েছে সেইখানে বাক্যটির সাথে অর্থটি মিলে কিনা, ঠিকমতো আমি অ্যাডজেক্টিভটি বসিয়েছি কিনা। ওয়ান্স দেয়ার লিভড আ ক্লেভার ফক্স ইন আ জঙ্গল, একটি জঙ্গলে এক ধূর্ত শিয়াল বাস করত। ওকে। ওয়ান ডে, একদিন, while he was walking, একদিন যখন সে হাঁটতেছিল। কোথায় হাঁটতেছিল? বলছে কি ফার্স্ট মডিফাই দ্য ভার্ব উইথ দ্য প্রিপোজিশনাল ফ্রেজ। একটি প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে এটাকে আমাকে পূরণ করতে হবে। তো এটাকে বলছে কি ফার্স্ট মডিফাই, পরবর্তীতে এটা কি কিন্তু ভার্বের পরে বলবে কিন্তু। তো while he was walking, হাঁটতেছিল। তো এখানে আমাকে বলছে কি প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে পূরণ করতে বলেছে। তো প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু আমাকে চিনতে হবে। যে ফ্রেজটি প্রিপোজিশন দিয়ে শুরু হয়, প্রিপোজিশনের কাজ করে, সেটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তো আমি যদি প্রিপোজিশনই না চিনি তাহলে কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু ইউজ করতে পারবো না। তো প্রিপোজিশনাল ফ্রেজ কোনগুলো? যেটি শুরুতে প্রিপোজিশন থাকবে এবং এরপরে আপনি একাধিক শব্দ গঠন করে একটি ফ্রেজ তৈরি করবেন। আমি একটি প্রিপোজিশনাল ফ্রেজ এরকম লিখি, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, সকাল। এখানে ইন হচ্ছে কি একটি প্রিপোজিশন, এরপরে আমি দুটো শব্দ বসিয়েছি। তো টোটালটা হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। তো এরকম কিন্তু আমাকে একটি প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে এখানে। তো এখানে আমি কি লিখতে পারি? while he was walking, যখন সে হাঁটতেছিল, he fell into a trap, সে একটি ফাঁদে পড়ল। হাঁটতেছিল কোথায়? যখন সে জঙ্গলের মধ্যে হাঁটতেছিল। তাহলে এখানে এই যে আমি ফ্রেজটি লিখব, শুরুতে একটি প্রিপোজিশন বসাতে হবে এবং এর সাথে একটা বা দুটো বা তিনটে যতটুকু আমার দরকার সেই রকম একটি ফ্রেজ কিন্তু আমাকে তৈরি করে নিতে হবে। তো আগে আমাকে জানতে হবে যে কোন প্রিপোজিশনটি এখানে আমি ইউজ করতে পারি। একটি জঙ্গলের মধ্য দিয়ে, তাহলে দিয়ে ইংরেজি কি? থ্রু। দিয়ে ইংরেজি থ্রু, THROUGH, থ্রু মানে কি? মধ্য দিয়ে। এখন থ্রু এটি হচ্ছে আমার শুধু প্রিপোজিশন হয়ে গেছে। এখানে আমাকে বলছে কি প্রিপোজিশনাল ফ্রেজ, তার মানে কি প্রিপোজিশনটা যে আমি লিখেছি এর সাথে আমাকে একাধিক শব্দ যোগ করতে হবে। ফ্রেজ তৈরি করতে গেলে আমাকে কিন্তু একাধিক শব্দ তৈরি করতে হবে, শুধু থ্রু দিলে কিন্তু হবে না। এখানে যদি শুধু বলতো প্রিপোজিশন তাহলে কিন্তু আমাকে থ্রু দিলে হয়ে যেত, কিন্তু এখানে বলছে প্রিপোজিশনাল ফ্রেজ, তার মানে কি এর সাথে আমাকে একাধিক শব্দ যোগ করতে হবে। তাহলে কি সে জঙ্গলের মধ্য দিয়ে, তাহলে থ্রু মধ্য দিয়ে, জঙ্গল ইংরেজি কি? জঙ্গল বা ফরেস্ট লিখতে পারি, থ্রু দ্য জঙ্গল, অথবা আমি লিখতে পারি থ্রু দ্য ফরেস্ট, যেটি আমি লিখি।
থ্রু দ্য জঙ্গল অথবা থ্রু দ্য ফরেস্ট অথবা থ্রু আ ফরেস্ট, এটা আমি লিখতে পারি একটি জঙ্গলের মধ্য দিয়ে। হি ফেল ইনটু আ ট্র্যাপ, সে একটি ফাঁদে পড়লো। ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। হি বিকেম অ্যাংরি, এতে কি সে রাগ করলো, সে অখুশি হলো, মনে কষ্ট পেল। বাট দ্য ফক্স ওয়াজ ড্যাশ, প্রি মডিফাই অ্যাডজেক্টিভ। তো এখানে এই যে আমাকে অ্যাডজেক্টিভ, খানিক শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ, ধূর্ত, যেটিকে আমরা প্রথমে কিন্তু আমরা বসিয়েছি। খানিক হচ্ছে কি ধূর্ত, এটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? মানে অ্যাডজেক্টিভ সম্পর্কে বাড়তি তথ্য কে দেয়? অ্যাডভার্ব দেয়। অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করে, তার মানে কি অ্যাডজেক্টিভের আগে আমাকে একটি অ্যাডভার্ব বসালে কিন্তু উত্তরটি হয়ে যায়। তাহলে বলছে কি, বাট দ্য ফক্স ওয়াজ ড্যাশ খানিং ট্রু, শিয়ালটি ছিল কিও ধূর্ত। কেমন ধূর্ত? এখন ধূর্ত যে শব্দটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তো আমাকে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে, নাহলে কিন্তু আমরা এগুলো করতে পারবো না। তো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করে। তো এখানে আমার অ্যাডজেক্টিভ রয়েছে কি খানিং, এটিকে আমাকে মডিফাই করাতে হবে। তার মানে কি খানিংয়ের আগে আমাকে একটি অ্যাডভার্ব বসালে কিন্তু আমার উত্তরটি হয়ে যায়। তাহলে শিয়ালটি ছিল কি খুব ধূর্ত। তাহলে খুব ইংরেজি কি? খুব ইংরেজি হচ্ছে ভেরি। শিয়ালটি ছিল খুব ধূর্ত, খুব চালাক, অতি চালাক। তাহলে এখানে আমরা ভেরি না লিখে আমরা সৌ লিখতে পারি, সৌখানিং। শিয়ালটি ছিল কি খুব ধূর্ত, খুব চালাক, অতি চালাক, অতিমাত্রায় চালাক। তাহলে ভেরি বা সৌ দুটোই কিন্তু অ্যাডভার্বের কাজ করে, এবং এটি কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। ক্লিয়ার? হি ইনভাইটেড অল দ্য ফক্সেস, তারপরে কী করলো, সে সকল শেয়ালদের ডাকলো, সকল শেয়ালদের নিমন্ত্রণ করলো, আমন্ত্রণ করলো সবাইকে আসার জন্য। কোথায় আসার জন্য? এই গল্পটি কিন্তু অনেকেই আপনারা কিন্তু জানেন, কিন্তু সহজে একটি গল্প দিয়ে কিন্তু আমি এটি সাজিয়েছি, এবং এটি একটা বোর্ডে আসছে। আমি ছোট করে সংক্ষিপ্ত করে এটি কিন্তু লিখেছি, অল্প কয়েকটি, সবগুলো আমি তুলি নাই। হি ইনভাইটেড অল দ্য ফক্সেস, সে সকল শিয়ালদের আমন্ত্রণ করলো, ডাকলো। কেন ডাকলো? তার একটা উদ্দেশ্য আছে। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তো ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু আগে আমাকে জানতে হবে। ইনফিনিটিভ ফ্রেজ কোনটা? ইনফিনিটিভ ফ্রেজ বলতে আসলে কী বোঝায়? ইনফিনিটিভ হচ্ছে, তো ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এর সাথে আর একাধিক শব্দ যোগ করতে হবে। তাহলে হি ইনভাইটেড অল দ্য ফক্সেস ড্যাশ, এরপরে বলেছে কি ডি নম্বরে একটি ইনফিনিটিভ ফ্রেজ, তার মানে কি টু আমি বসাবো, ভার্বের বেস ফর্ম বসাবো, এর সাথে আমাকে একাধিক শব্দ যোগ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? হি ইনভাইটেড অল দ্য ফক্সেস টু অ্যাটেন্ড দ্য মিটিং। মানে কি টু অ্যাটেন্ড, এটি হচ্ছে ইনফিনিটিভ। যেহেতু ইনফিনিটিভ ফ্রেজ বলছে, এর সাথে আমাকে কিন্তু আরও একাধিক শব্দ যোগ করতে হবে, একাধিক ওয়ার্ড যোগ করতে হবে। আমি এখানে দুটো ওয়ার্ড যোগ করেছি, টু অ্যাটেন্ড দ্য মিটিং, অথবা লিখতে পারি টু অ্যাটেন্ড আ মিটিং। তাহলে সে সবাইকে নিমন্ত্রণ করেছে, আমন্ত্রণ করেছে। কেন? সে একটি মিটিং ডেকেছে, সেই মিটিংয়ে আসার জন্য। টু অ্যাটেন্ড দ্য মিটিং, মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। তো দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং পরবর্তীতে আমি আরও নতুন নতুন সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলে কমেন্ট করবেন, এবং আপনাদের কোন কোন বিষয়ে জানতে আগ্রহী সেই বিষয়ের উপর কমেন্ট করবেন, আমি সেই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। গড ইজ অলমাইটি।